সেই সুখের বশবর্তী বা কেমন এটা জানবার জন্য এই শ্রীরাম বৃন্দাবন পরিত্যাগ করে আমায় যে যেতে হবে নদিয়া নবদ্বীপের মাঝে। নদিয়ার মাঝে গিয়ে গৌর হয়ে নিজে হরি বলে কাঁদবো, জগৎকে হরি বলে কাঁদাবো, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেব। কেননা আমি যদি আচরণ না করি এই কলির জীবকে কখনো শিখবে। আমি যদি হরি বলে না কাঁদি এই কলির জীব কখনো হরি বলে কাঁদবে না। এই জগতে পিতামাতা সন্তানকে যেমন শিক্ষা দেবে, সন্তান কিন্তু তেমনই শিক্ষা পাবে। পিতামাতা যদি কৃষ্ণ ভক্ত হয় তার গর্ভের সন্তান কিন্তু কৃষ্ণ ভক্ত হয়। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা জমি। জমি যদি ভালো হয় সেই জমিতে ভালো ফসল হয়, কিন্তু বীজ যদিও খারাপ জমির গুণে ভালো ফসল হয়। কিন্তু এই জমিটাই যদি খারাপ হয় ওই জমিতে কখনো ভালো ফসল ফলতে পারে না। তাই মাটি মাটি আর মাটি, মাটি মানে জমি আর মাটি মানে মা। মা যদি ভালো হয় তার গর্ভের সন্তান অবশ্যই কৃষ্ণ ভক্ত হবে। তাই তো ভক্ত প্রহ্লাদ তার পিতা ছিল হল হিরণ্যকশিপু অসুর, তারই অঙ্গজাত সন্তান পরম হরিভক্ত হয়ে জন্ম নিল। ধ্রুব মহারাজ তিনিও ভক্ত হয়ে জন্ম নিল। হরিদাস ঠাকুর পৃথিবীতে ভক্তি নিয়ে জন্ম নিল। জগতে কেউ ভক্তি নিয়ে পৃথিবীতে আসে, আবার কেউ বা পৃথিবীতে এসে ভক্তি বস্তুতায় অর্জন করে। যার ভক্তি নাই সে কি করবে তাহলে? না, যার ভক্তি আছে সেই সাধুগুরু বৈষ্ণবের চরণে আত্মনিবেদন করে দিতে হবে। ভক্ত যদি কৃপা করে দেয় কিঞ্চিত ভক্তি, তবেই মুক্তি, নইলে আমার মুক্তি।